গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আসলাম আর আজকে দোল পূর্ণিমা তো সেই জন্য দেখো আজকে সকালবেলা বাজারে চলে এসে মিষ্টি মিষ্টি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করলাম। বাজার থেকে ঘুরে চলে আসলাম আর ওষুধ দোকানেও ঢুকেছিলাম, অ্যাপলে ওষুধ দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে কয়েকটা জিনিসগুলো এগুলো কিনে নিয়ে আসলাম। আর মিষ্টি তো কিনলাম, সেটা তো তোমরা দেখলেই, মিষ্টি কিনে নিয়ে আসলাম। তো সকালবেলা বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো এখন বাজে এখন হয়তো 8:30 কি 9টা বাজবে। তো যাই হোক, এখন যাই বাজুক না কেন, তো ঘুরে আসলাম। আর দুটো অ্যালোভেরার জেল কিনেছি আর বাবিনের জন্য বনবিটা। আর শুধু প্লেন ভাত করব, তো আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু কালকে রান্নাবান্না করেছি। তো রবিবার সানডে ছিল, তো সেইগুলো রান্না যা করেছিলাম সেগুলো রয়ে গেছে। তো যার জন্য আজকে রান্না খুব একটা করব না, অন্য কাজ আছে, তো অন্য কাজগুলো করব। তো দেখো মিষ্টি সকালবেলা মিষ্টি, কালকে মিষ্টি কিনে নিয়ে আসা হয়নি, ওই জন্য সকালবেলা আজকে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আর আর এই লরিয়ালের চুলের কালারটা কিনে নিয়ে আসলাম। এই চুলের কালারটা সত্যি খুবই ভালো, লরিয়ালের যে কালারটা দারুণ কালার। আর বাবিন এই যে নিয়ে চলে গেছে, ওখান থেকে দেখা যাচ্ছে। তো চলো এবারে আবিরগুলো নিয়ে নেবো। সব কিছু কাজ গুছিয়ে নিয়ে নিয়েছি, রান্না করা হয়ে গেছে। আবিরগুলো তো ঢালবো। সব কিছু কাজ গুছিয়ে নিয়ে আর চলে আসলাম দেখো রংটা কালার করতে। তো দেখো রঙগুলো এক এক করে নিয়ে নিচ্ছি, আর কি কি কালার কিনেছি সেটা সব কটা কালার নেব, দেখলেই বুঝতে পারবে যে কি কি কালার নিয়েছি। তো শেষ আজকের পর্যন্ত গিয়ে বাজারে গিয়েও কালারগুলো কিনেছি, দুটো কালার, পিঙ্ক ডিপ কালারটা কিনেছি আর হচ্ছে তোমার ইয়েলো কালারটা নিয়েছি। এই দুটো কালার নিয়েছি আজকের, আর না আগে নিয়েছিলাম ঠিক খেয়াল নেই। আর এইগুলো আগে কালার যেহেতু তোমাদেরকে দেখিয়েছি, আবির কিনে নিয়ে চলে এসছে। তো এই আবিরগুলো আগে থেকে আগের দিনে কিনে নিয়ে আসা হয়েছিল, আর আজকের বাজারে গিয়ে আবার কিনে নিয়ে এসেছি। তো আমরা রেডি হয়ে গেছি, একদম পুরো রেডি। শাড়ি আজকে পরেছি হোয়াইট আর ইয়েলো পরেছি, হোয়াইট আর ইয়েলো। তো রেডি একদম পুরো কমপ্লিট। আর বাবানও রেডি হয়ে গেছে, বাবানও ইয়েলো কালার আর রেড পরেছে, আমিও পরেছি রেড আর ইয়েলো হোয়াইট তিনটে মিলিয়ে। তো চলো এবারে ওপরে যাই, ওপরে গিয়ে আমরা এই কদিন মিলে একটু খেলা করবো। তো চলো বন্ধ করো। मैं গান চলছিল, তো অন্য জায়গায় আশপাশে গান চলছে, গান থেকে আমরা একটুখানি নাচ করলাম। তো নাচ একটুখানি ডান্স করে হয়ে গেছে, আর বেশি বললাম না। চলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হয়ে গেছে, আমাদের খেলা কমপ্লিট। তো আমরা ছাদে গিয়ে একটুখানি খেলা করে নেব, আর নিচে যাচ্ছি একদম রং ফং নিজেরা খেলে। আর নিচে আরেকটা দিন থাকে, তো এই যে চলে আসলাম, আর একটুখানি রং মাখালাম আর মিষ্টি দিলাম। হ্যাপি হোলি, তো হ্যাপি হোলি। মিষ্টি দিয়েছি আর মিষ্টি দিলাম, আর একটু রং
চলে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা এই যে নেটগুলো নিয়ে আসা হয়েছে, তো নেটগুলো নিয়ে এসে আর এটা হচ্ছে আঠা লাগানো ভ্যাকুমগুলো রয়েছে, তো এটা স্যাটার রয়েছে, সেই স্যাটারের মধ্যে আর কি এটা লাগানো হয়েছে। তো জিনিসটা খুবই ভালো, তো মশার জন্য লাগানো হলো। আর এই দেখো বাবিন আর এরা দুজনের বেলা দেখো কি করছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এরা দুজনে এই সাজানোর ঘর সাজানোর ডেকোরেশনের জিনিসটা, এই গাছটা নিয়ে ওরা খেলা করতে শুরু করে দিয়েছে। তো চলো এদের দুজনে দেখে নাও। আর চলে আসলাম দেখো সন্ধ্যের পরে ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওরা কি করছিল দেখলে। তো এবারে দেখো একটু 8:30 8:30 না, যাই হোক, সরি 8:30 বলছি, 7:30 বাজে না 8টা বাজে। তো এখন হচ্ছে একটুখানি সিমই রান্না করলাম। তো সন্ধেবেলায় আর কি এটা সিমইটা রান্না করছি। আর সিমইটা অনেকদিন খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে অন্যরকম একটুখানি করে, অনেকদিন লুচিও খাওয়া হয়নি। তো ছোলার ডালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করে, তারপর দুপুরবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কী রান্না করব তো আগে থেকে ভেবে নিয়েছি। তো ওই জন্য আর কি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, পাশেই আছে। তো আর এখানে তোমাদের দাদাভাই আর কি সিমইটা রান্না করছে, আর ওর সিমইটা বেশ করে ভালো, ওই জন্য সিমইটা ওকে বলি করতে, তো যার জন্য ও সিমইটা করছে। আর সিমইটা না একটুখানি ভেজে নেওয়া হচ্ছে, কারণ একটু ভেজে না নিলে টেস্টটা হয় না। তো এটা কাঁচাই কিনে নিয়ে আসা হয়েছে, জাস্ট ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দেওয়া হয়েছে, তো এটা গরম হবে। আর এদিকে সিমইটা ভাজা হচ্ছে। আর ওরা দেখেছে সন্ধেবেলা, মানে কি বলবো, দুই বোনে এরকমই করছে। তো দুজনে হিংসুটিও করে, দুজনে মারপিটও করে, সব কিছুই চলে, এসবই হয়। তো দুজন বাড়িতে থাকলে যা হয় আর কি, বাচ্চার দুজন থাকলে এটাই হয়, দুজন মিলে এরকম দুই বোনে এরকম করে। তো আবার দুজনে না হলে আবার হয় না। তো দেখলে যে দুজন মিলে ওরকমই করছিল। আর আজকে দোল খেলতে সবাইকে হ্যাপি হোলি তো বললাম, তো যাই হোক আর একবার বলছি সবাইকে হ্যাপি হোলি। তো আজকে সত্যি একটু ভালো লাগলো। আর দোল পূর্ণিমা তো সেই জন্যে, তো পুজোটা আমি যেহেতু করিনি, তো আশপাশে সবাই পুজো করেছিল, তো সেখানে প্রসাদ আর দিয়েছিল আর কি, নিচে তলা ওরা পুজো করেছিল, তো প্রসাদ দিয়ে গেছে, সেটা তোমাদেরকে আর মানে দেখার সুযোগটা হয়নি, যেহেতু আমি অন্য কাজ করছিলাম, যার জন্য আর হয়ে উঠলো না। আর দেখো, আর এখন আর চিনি খাওয়াটা একটু কম করেছি, কেন চিনিটা খেলে অনেক সুগার ফুগার হয়, যার জন্য চিনি খাওয়াটা কম করলাম। আর বাতাসা দিয়েই করি। আর কি বলতো, আখের গুড়টা খাওয়াটাই বেটার, যার জন্য আখের গুড়টাই ব্যবহার করি। তো বাতাসা আগে থেকে কিনে রেখেছি, তো বাতাসাগুলো আর কি দিয়ে দিলাম ওর মধ্যে। আর টেস্টটা না সত্যি কথা কী বলো তো, বাতাসা দিয়ে যদি তোমরা যদি করো, তো বাতাসার কিন্তু একটা টেস্টটা অন্যরকম হয়, চিনির একটা অন্যরকম স্বাদ থাকে, আর কিন্তু বাতাসা দিয়ে করলে ওর একটা স্বাদটা অন্যরকম। তো আমরা বাতাসা দিয়েই করি, আর তোমরা এরকম করতে পারো। তো বাতাসা সব কিছুতে, আর চা যদি খাওয়া হয়, চার মধ্যে ওই আখের গুড়টা একটু দিয়ে দেওয়া হয় বা বাতাসা দিই, দিয়ে মিষ্টিটা কমও লাগে। আর এমনিতে আমি মিষ্টিটা কমই খাই, খুব একটা মিষ্টি খাই না। আর যেহেতু দুধ পড়ছে, আর দেখো ভাজা হয়ে গেছে, সিমইটা ভাজা হয়ে সব কিছু মানে দিয়ে ভেজে আর এবার দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এটাকে নাড়তে হবে, জিনিসটা নাহলে আবার তলায় বসে যাবে, এটাকে কিছুক্ষণ ধরে একটু নাড়তে হবে, মানে তলায় বসে গেলে আবার জিনিসটা ধরে যাবে না, পুড়ে যাবে, তো সেই জন্যে। তো দেখো বেশ ভালোই ভাজা হয়েছে। আর এই খুন্তিটা তোমাদেরকে আগে বলেছি, খুন্তিটা ব্যবহার করতে খুবই সুবিধা হচ্ছে, খুবই ইজি, আর ব্যবহার করতে খুবই মানে কমফোর্টেবল লাগে আর কি, যেটা আর কি হয়। তো দেখো আবার সিমই রান্না করছে, আর সন্ধ্যাবেলা থেকে মানে কি বলবো, এতটাই বৃষ্টি, আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে, এত ঝড় হাওয়া হচ্ছে, প্রচণ্ড ঝড় হাওয়া হচ্ছে, সেইটাই আর কি অন্ধকারে, তো ওই জন্যই মনে হচ্ছে। তো এখানে ছাদের ওপরে আলোটা নেই, তো অন্ধকার একটু ভালোও লাগছিলো, তো অনেক কিছুক্ষণ ঝড় বৃষ্টি দেখে সময় কিছুক্ষণ ওপরে কাটিয়ে, আধ ঘন্টা মতন ওপরে, আধ ঘন্টা 1 ঘন্টা ওপরে কাটিয়ে দেখো নিচে চলে আসলাম। তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এবারে এখন রান্না করব। তো 9টা বাজে, আর 8:30 9টা বাজে, তো যার জন্য ভাবলাম তো চলো এই সময় রান্নাটা করে নিই। তো একটু সময় লাগবে রান্নাটা করতে, তো প্রেশার কুকারে এদিকে হোক, সিটিটা উঠুক ততক্ষণ, আর এদিকে ময়দাটা তোমাদের দাদাভাই মাখলো, আর আমি এদিকে ততক্ষণ এবার মাখা দিতে, তখন সিটি উঠতে উঠতে ততক্ষণ সিদ্ধ যখন সিটি উঠবে ততক্ষণ আমি এদিকে লেচিটা করে নিই, লিচিটা করে নিলে তার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে সিটি উঠতে তো আমার লিচিটাও হয়ে যাবে, তো এই দিকটা আমি ওই জন্য লিচিটা কেটে নিচ্ছি। আর
খুব নরম করে মাখা হয়েছে, মেখে রেখে দেওয়া হয়েছে। মেখে ময়ামটা করে ভালো করে মেখে রাখলে জিনিসটা ভালো হয়, আর লুচিটাও খুব সুন্দর খাস্তা মতন টাইপের হয়, ভালো হয়। তো আর এখানে মিষ্টিটা ছিল, তোমার দাদা মিষ্টিটা খেয়ে আর কি রাখলো বাটিটা। তো পায়েস, আর যেহেতু সিমইটা রান্না করেছে, পায়েস বলছি, সিমই রান্না করা হয়েছে, তো সিমইটা খেলা। আর এইদিকে দেখো, এইদিকে আমার লেচিও কাটা হয়ে গেল, আর এইদিকে সিটিও উঠে গেল। তো দুদিকে এটা কমপ্লিট। আর এইদিকে তোমার আমি কড়াটা বসিয়ে দিই, যেহেতু ছোলার ডালটা করব। তো ছোলার ডালটা রান্না করতে আজকে একটুখানি অন্যভাবে করব। প্লেন রান্না করি, নারকেল দিয়ে করি, তো নারকেল দিয়ে আজকে করব না। তো আজকে ভাবছি একটুখানি কাজু কিশমিশ দিয়েই করব। তো দেখো তেলটা গরমে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর অল্প একটু জিরে দেবো, গোটা জিরে আর কি, অল্প একটু গোটা জিরে। এবার সবকে একটুখানি হালকা করে আগে ভেজে নিই। তো হালকা করে আঁচটা একটু কমিয়ে রেখেছি, তো লো ফ্লেমে রেখে দিয়েছি আর কি। তো একটুখানি হালকা লঙ্কাটা জিরেটা একটুখানি ভাজা হয়ে গেছে। তো এবার একটু দেখো জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দেবো। তো অল্প একটু গুঁড়ো না, এটা আদা দিলাম, আর আদা না দিলে হবে না, তো সেই জন্য একটু আদা দিয়ে দিলাম। তো এটা একটুখানি ভেজে নেবো, মানে আদার যে কাঁচা যে গন্ধটা, একটুখানি গন্ধটা চলে গেলে তারপর সব মশলা একটু একটু করে দেবো, খুব একটা বেশি মশলা দেবো না। তো দেখো মশলাটা একটুখানি দেখো আদাটা ভাজা মতন হয়ে গেছে। আর আদার ভাজার সেন্টটা, আদা যে কাঁচার গন্ধটা একটুখানি চলে গেলেই বোঝা যায় যে গন্ধটা চলে গেছে। তো দেখো আর ভাজা হয়ে গেছে আদাটা। তো অল্প এবারে একটু জিরে গুঁড়ো দেবো, অল্প একটু ধনে গুঁড়ো দেবো। তো অল্প অল্প একটু মশলা দিয়ে আর কি করবো। তো এবার দেখো কাজুটা দিয়ে দিলাম। তো কাজুটা দিয়ে একটুখানি ভেজে নেব। আদাটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, যাতে না আদাটা আর কি আবার লাল লাল বেশি হয়ে যায়। হালকা স্লাইট একটুখানি ভেজে নিয়েছি, খুব একটা বেশি না, যে আদার প্রথম দোয়াটায় গন্ধটা একটু ছেড়ে গেলে তারপর কাজুটা দিলাম। কাজুটা দিয়ে এবার এখানে আমি অল্প একটুখানি জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর সব কিছু দিয়ে ধনে গুঁড়ো দিচ্ছি। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর হলুদ, কাজু কিশমিশ এগুলো দিয়ে, মানে কিশমিশটা এখনও দিইনি, কিশমিশটা পরে দেবো, কারণ কিশমিশটা একটু বেশি ভাজা করে আবার বেশি লাল হয়ে গেলে গলে যায়, তো সেই জন্য একটু পরে দেবো। তো আগে একটুখানি ভেজে নিয়েছি, দেখো তার মধ্যেও আদাটা একটু বেশি ভাজা হয়ে গেল। এবার দেখো কাজুটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে ভেজে নিচ্ছি। আর সত্যি আজকে আর আমরা কি বলো তো, রঙটা খেলি না, রঙটা অ্যাভয়েড করি। রঙটা না খেলা ভালো, আবির খেলাটাই বেস্ট, আবির খেলাটাই ভালো। আর জামা কাপড়ও রঙটা আর কি দাগ হয় না। আবির খেলে কি জামা কাপড় ধুলাম উঠে গেল, সেই জন্য আমরা আবিরটাই খেলা করি, আবিরটাই বেশ ভালো লাগে। আর আবিরের অনেক ধরনের কোয়ালিটি বাজারে পাওয়া যায়, একটু দেখে নিতে হয়। আর দেখবে যে পাউডারের মতন যেগুলো এর মসৃণ লাগে, তো সেইরকম দেখে নিলে আবিরটা খুবই ভালো। তো এগুলো ছোটো প্যাকেটও পাওয়া যায়, বড় প্যাকেটে পাওয়া যায়। তো অনেক ধরনের আবির থাকে, এক ধরনের একটা আছে মানে বালি বালি যে আবিরগুলো যেগুলো হয়, এগুলো ভালো হয় না। আর যেগুলো একদম পাউডার আর মসৃণ টাইপের, সেইগুলোই সবথেকে ভালো হয়। তো ওই দামি জিনিসটা নিয়ে আবিরটা মাখলেই ভালো, এতে স্কিনও ক্ষতি হয় না। আর এগুলো হচ্ছে কোনো ক্ষতিও কিছু করবে না, কোনো কিছুই হবে না, মাথায় পড়লেও কোনো চুলও নষ্ট হবে না। তো এই দামি আবিরটা খুবই ভালো। তো ওই জন্য আমরা এই কয়েক বছর আমরা এই আবিরটাই ব্যবহার করছি। আর যদিও কয়েকটা বছর খেলা হয়নি, খেলতাম না। তো যাই হোক, আবির যখন থেকে মানে হয়েছে তখন থেকে আবিরটা বেশ ভালোই লাগে। তো দেখো এদিকে আমার ডালটা রান্না হয়েও গেল, আর এদিকে আমার ডালটা নামাবো। আর ডালটা সাঁতলে দেখলে ডালটা হয়ে গেছে, আর ডালটা একটুখানি হালকা টেস্ট করে তো ডালটা এবার নামিয়ে নেবো। দেখো ডালটা রেডিও হয়ে গেছে। তো এবার ডালটাকে নামাবো, নামিয়ে রেখে দেবো। আর তোমাদেরকে কি বলবো, আর মানে একটুখানি ঠান্ডায়, মানে যেহেতু রাত্রিবেলা একটুখানি ঠান্ডা হাওয়া খেয়েছি ওপরে, একটুখানি কিছুক্ষণ সময় মানে কাটিয়েছি, তো তখনই মানে এত জোর হাওয়া, তাতেই আমার একটুখানি গলাটা বসে গেছে। আমার একটুখানি ঠান্ডার ধাত আছে। তো মানে কী বলে, দেখো ডালটা যে ঢাললাম বুঝতেই পারলাম না যে ডালটা এতটা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো জায়গাটা ছোট হয়ে গেল, কি বলবো। ঠিক আছে চলো, তো ডালটা যে রাখলাম, কোনো রকমের ডালটা রেখেছি। তো ডালটা বুঝতে পারিনি যে ডালটা পুরো ভর্তি হয়ে যাবে, মানে জায়গাটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, কী করা যাবে, তো হয়ে গেছে। তো যাই হোক, রাখা তো গেল ডালটা। তো দেখো এবার লুচিটা করব, তো যার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তো লুচি করব। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আবার আসবো তোমাদের পরে
ভিডিওতে। তো এখন আপাতত লুচিটা এখন করে নিই। তো রাত্রিরের ডিনারের জন্যে সিমই রান্না করলাম, সিমই আর হচ্ছে তোমার কি বলে ছোলার ডাল করলাম। আর কি বলো তো, ছোলার বাঙালিদের কিন্তু এটা ভালোই লাগে, ছোলার ডাল আর লুচি, ওটা তো ফেমাস খাবার আর ফেভারিট খাবার হয়। তো আগে দেখা লুচিটা বা তেলটা গরম হয়েছে কি না, তো একটুখানি আটার ছোটো একটুখানি কেটে নিয়ে ওর মধ্যে দিলাম, দেখো ভেসে গেছে বা ভাসছে, তো তার মানে তেলটা গরম হয়েছে। তো এবার লুচিটা যে বেলেছি তো এবার দিতে পারবো, যেহেতু এটা বোঝা যায়, এরমভাবে করলে জিনিসটা বোঝা যায় যে তেলটা গরম হয়েছে কিনা। দেখো দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা ভালো মতন, তো দেখলাম ভাসছে, তো জিনিসটা ওই জন্য দেখলাম তেল পুরো ভালো মতন গরম হয়েছে। তো সেই জন্য লুচিটা ছেড়ে দিলাম। তো লুচিটা গোল গোল করে আজকে গোল গোল করে লুচিটা করলাম। তো ওই জন্য লুচিটা বেশ দেখলাম বেশ ভালোই, আর মচমচেও হয়েছে, যেহেতু মেখে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য বেশ ভালোই হয়েছে লুচিটা। আর দেখো ভালো মতন ভেজে নিচ্ছে, আর খাস্তা মতন হয়েছে, বোঝাই যাচ্ছে, আর ভালো হয়েছে জিনিসটা। তো যাই হোক, আজকে রাত্রিরের জন্য এই খাবারটা বানালাম, লুচি, ছোলার ডাল আর সিমই। আর সিমই দিয়ে বেশ ভালোই লাগে, লুচি আর সিমই আর ছোলার ডাল আজ রাত্রির ডিনারের জন্য করেছি। আর দেখো এক এক করে লুচিগুলো সব ভেজে নেবো। আর আজকে লুচি বাবিন শুনে ও খুব খুশি, ও লুচি খেতে খুব ভালোবাসে। তো যখন ওকে বলিনি যে লুচিটা রাত্রিরে করব, তো ছোলার ডাল ভেজেছে, ও জানে ছোলার ডাল পরোটা করব, তো সেই জন্যে। তো আর যখন দেখেছি যে ছোলার ডাল আর লুচি করব, তো লুচিতেও খুব খুশি হয়, লুচি খেলে কদিন ধরে একটু বলছিল যে লুচি খাবো, তা ঠিক আছে, আর দুদিন পরে লুচিটা করব। তো যার জন্য লুচিটা ওই জন্য ভাবলাম করি। তো আর সত্যি কথা, সিমই দিয়ে লুচি আর ছোলার ডাল খুবই ভালো লাগে খেতে, আমাদের ভালো লাগে, বাবিনও ভালোবাসে খেতে। আর দেখো লুচিটা কি সুন্দর ভাজা হয়েছে, তো গরম গরম তো খাবো। তো সবাই কিন্তু কমেন্ট করো যে দোলেতে কেমন কাটালে, দোল কেমনভাবে নিশ্চয়ই কেয়ারফুল নিয়ে খেলা করেছো সবাই মিলে, আর আমরাও খেলা করলাম। আর আমরা তো আবির নিয়ে খেলা করি, রং খেলি না, রং ভালো লাগে না, রং যেহেতু মুখে থেকে যায় বা জামা কাপড়েও লেগে যায়, তো সেই জন্যে আবিরটা খেলাই বেটার। আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিওয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।